দর্শক আর থাকা সম্ভব মনে হইতেছে না, এখানে অবস্থা খুব খারাপ। আমি ব্যাক করতেছি। তাড়াতাড়ি পালাও এখান থেকে। আপনাদেরকে একটা ভয়ানক জায়গায় নিয়ে চলে আসি। আমার আগের ভিডিওতে ঈদ উপলক্ষে আপনারা দেখছেন ভূতের বাড়ি, এখন আসছে একটা ভূতের জঙ্গলে। তো এই জঙ্গলটা খুব ভয়াবহ। আমি অলরেডি মশার কামড় খাওয়া শুরু করে দিচ্ছি। এই জঙ্গলের ভিতরে আসলে আর কি আছে, ভয়ানক কি কি পাওয়া যায় আমরা জানবো। আমরা জানতে পারছি যে এই যে জঙ্গলটা যেখানে অবস্থান করতেছি, এটার ভিতরে আসলে নাকি ভূত পেতনি বসবাস করে। তো আপনারা যারা ভূত পেত দেখতে পছন্দ করেন তাদের জন্য আজকে এই ভিডিও। যারা ভয় পান তারা কিন্তু দূরে থাকবেন। আমিও ভয় পাই, তারপর আমি আপনাদের জন্য এই জঙ্গলে আসছি। তো চলুন আমরা কথা না বাড়ি আমাদের সেই বিনোদনে ফিরে যাই, দেখি এখানে ভূত আমরা পাই কিনা, আপনাদের কিছু দেখাতে পারি। দর্শক দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা সুপারি বাগান দেখতেছি আমরা যে বাগানটাতে আছি। তো এখানে লোকজন নাই, অনেক দিন যাবৎ মানে পরিত্যক্ত অবস্থায় বাগানটা আছে। বাগান বলতে এটা একটা জঙ্গলের মতো বলতে গেলে। তো আমি যে জায়গাটায় আছি এই জায়গার নামটা এখন আমি বলবো না, আপনাদেরকে এখানকার স্থানীয় যারা বাসিন্দা আছে তারা দেখার পরে দেখতেছেন লোকজন এই পথ দিয়ে সাধারণত চলাফেরা করে। ওই লোকগুলো চলে আসার আগে আমাকে ওই কবরটা খুঁজতেই হবে। চারপাশে যেদিকে তাকাবেন শুধু জঙ্গল পাইবেন। তো দর্শক আমরা চলুন ঢুকি এই জঙ্গলের ভিতরে, দেখি কি অবস্থা, কি কি জীবজন্তু এবং ভূতের দৃশ্য আমরা কি দেখতে পারি একটু দেখি। তবে মশার উপদ্রবটা খুব বেশি মনে হইতেছে, যেহেতু একটু জঙ্গল। তবে একটু ভয় ভয় লাগতেছে, যেহেতু জায়গাটা একদম নির্জন। এই যে পাখির ডাক শুনতে পারতেছেন, লোকজন নিশ্চয়ই এখানে আসে না। তো আমরা একটু দেখবো যেখানকার বাসিন্দা আছে কিনা, স্থানীয় বাসিন্দা পাই কিনা, এই জঙ্গলের আশেপাশে কোনো বসত বাড়ি আছে কিনা আমরা দেখবো। তবে খুব দুর্গন্ধ মনে হইতেছে, নিশ্চয়ই এখানে কেউ আসলে মানে জীবন নিয়ে ফিরে যায় না আমার মনে হয়। এই জঙ্গলের ভিতর থেকে একটা দুর্গন্ধ পাইতেছি আমরা, ভয়ানক দুর্গন্ধ। আমাদের ক্যামেরা পর্যন্ত কিন্তু মশা অ্যাটাক করতেছে। বুঝতে পারতেছেন দর্শক, আমি মশা মারতেছি এক হাতে। নাককে খুব দুর্গন্ধ। এই ভুতুরে জঙ্গলে আসলে কি অবস্থা ঠিক বলতে আমার ভয় লাগতেছে। আমি এখন খুব নির্জন একটা স্থান দিয়ে যেতেছি। আশেপাশে
চলতে চলতে ক্রিস্টেন আর লিসা জঙ্গলের এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে অনেকগুলো জংলি পশুদের মৃতদেহ পড়েছিল। ক্রিস্টেন আর লিসা এটাই ভাবছিল যে এই সমস্ত পশুদের কে এরমভাবে মেরেছে। আর সব থেকে অদ্ভুত ব্যাপার এটা ছিল যে সেই সমস্ত মৃত জন্তু জানোয়ারদের মধ্যে একটিরও মাথা কোথাও দেখা যাচ্ছিল না। দেখতে পারতেছি না। জানি না এখানে আসলে কি পরিস্থিতি। যদি কাউকে পাই যেতাম তাহলে অবশ্য আমরা আপনাদেরকে জানাতে পারতাম ভালোভাবে বিস্তারিত। আসলে এটা পরিত্যক্ত অবস্থায় কি কারণে বেশি। তো দর্শক, এখান থেকে একটা সরু পথ আছে, আমরা এই পথটা দিয়ে একটু এগিয়ে যাই, দেখি এখান থেকে কাউকে পাই কিনা। আপনার যেদিকে তাকাইবেন শুধু জঙ্গল আর জঙ্গল। আসলে এই ভুতুরে জঙ্গলে আমরা তো যে টাইমটা আসছি এটা সম্ভবত দুপুর টাইম। এখানে এটা অনেক বড় গাছ দেখতে পাচ্ছি। আমার খুব ভয় লাগতেছে এখানে কি আবার তেমন কোনো কিছু হয় কিনা। দর্শক, পাখির ডাক শুনতে পাচ্ছি, আমরা একটু পাখিটাকে ফলো করে দেখি কোন পাখি, দেখি ভূত নাকি আসলেই পাখি। জানি না এটা কি, মনে হচ্ছে পাখির ডাক, আসলে ভূত কিনা জানি না, কিন্তু মশার উপদ্রবটা খুব বেশি। আমি খুব ভয়ে ভয়ে কাজ করতেছি দর্শক। এখন আসলে কি বলবো, দর্শক গাছটা খুব কাঁপতেছে, আমার ভয় করতেছে। আমি একটু দূরে যাই। দর্শক, আমরা এখন চলে এসেছি বাঁশবাগানে। তো আমরা তো জানি যে বাঁশবাগানে ভূতের উপদ্রব খুব বেশি হয়। তো এই পথে আসলে কি অবস্থান আমি জানি না, আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, আমরা দেখতেছি বাঁশ নড়তেছে। দর্শক, খুব বিকট আওয়াজ। আমরা মনে হয় এরকম দৃশ্য আমি আগে কখনো দেখিনি। নিজের চোখে বিশ্বাসই করতে পারছিলাম না। এ এক ভয়ঙ্কর রকমের প্রেত, আর এখন সে আরো ভয়ঙ্কর এক পিশাচে পরিণত হয়েছে। বুঝতে পারবো না। কি বলবো দর্শক, আর থাকা সম্ভব মনে হইতেছে না। এখানে অবস্থা খুব খারাপ, আমি ব্যাক করতেছি। তুমি দেখতে পাচ্ছ? সব জায়গা দেখতে পাচ্ছ। তুমি তুমি এখান থেকে পালাও, পালাও এক্ষুনি। না, কিন্তু ভূত তো দেখতে পাচ্ছি না দর্শক। এই যে দেখতেছেন, আমি কাছে যেমন আপনাদের জুম করে দেখাই গাছটা, এতক্ষণ যে গাছটা নড়তেছে বাঁশটা,
গাছের গোড়ায় তো কাউকে দেখতে পাচ্ছি না। আমরা জানি যে ভূত কিন্তু অদৃশ্য, ওদেরকে দেখা যায় না। এতক্ষণ কিন্তু বাঁশ বাগানটা নড়ছে। এখন আর তুমি এখান থেকে পালাও, পালাও এক্ষুনি। গেলাম না, আমরা ব্যাক করি। এটা একটা ভয়ানক জঙ্গল, পরবর্তীতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা কিন্তু এখানে স্থানীয় কোনো বাসিন্দা পাইলাম না, আসলে মনে হয় না এদিকে আসে কেউ। রাস্তাঘাটের একটা বাস ট্রাক মনে হচ্ছে পাশে সড়ক, এই ভুতুরে জঙ্গলে হওয়ার কারণে মনে হয় এখানে কেউ আসে না। আমি তো দর্শক, এখানে বিদায় নিতেছি। পরবর্তীতে অন্যদিন আপনাদেরকে অন্য কোথাও নিয়ে আবার হাজির হবো। এই বিষয়ে কিছু বলার থাকলে আপনারা বলবেন। আর যারা ভূত দেখতে চান তারা খুব সাবধানে চলাফেরা করবেন, না হলে কিন্তু দুর্ঘটনা ঘটলে আমাদেরকে দায়ী করবেন না। আমার কথা মনে রেখো, খারাপ হবে, খুব খারাপ হবে। আবার আপনার কেউ বাসের অবস্থানটা দেখতেছি দূর থেকে। এখানেই মূলত বাসটা নড়াচড়া করছিল কিছুক্ষণ আগে। তো সবাই ভালো থাকবেন, এখানে বিদায় নিতেছি। খুদা হাফেজ।